নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত। এবং আজকের এই ভিডিওটিতে আমরা মারাঠি ভাষার প্রথম পাঠ পড়ব। মারাঠি ভাষা বাঙালিদের পক্ষে শেখা একদমই কঠিন নয়, এটা আমি মনে করি। কারণ বাঙালিদের ছোটোবেলা থেকেই বা নিজেদের সমাজে থেকে হিন্দি সিনেমা দেখার প্রতি একটা প্রবণতা তো আছেই। তাছাড়াও তাদের হিন্দির উপরে অধিকাংশেরই যথেষ্ট দখল থাকে। সুতরাং হিন্দির উপর যাদের দখল আছে তাদের পক্ষে মারাঠি ভাষা দখল করা, আয়ত্তে আনা কোনো কঠিন ব্যাপারই নয়। এছাড়াও যদি হিন্দির উপরে যদি একটু দখল নাও থাকে, সেক্ষেত্রে মারাঠি ভাষা আয়ত্তে আনা কঠিন নয়। কিন্তু যারা দেবনাগরী অক্ষর পড়তে পারেন না, তাদের অবিলম্বে দেবনাগরী শেখা উচিত, এটা আমি মনে করি। কারণ দেবনাগরীর উপর দখল না থাকলে হিন্দি বলয়ে গিয়েও তাদের নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। এবং দেবনাগরী জানা থাকলে মারাঠি ভাষা শেখার পথ অনেক মসৃণ হবে। কারণ সেক্ষেত্রে শুধুমাত্র লোকজনের মুখের কথাই নয়, আশেপাশের পোস্টার, খবরের কাগজ বা নানা রকম বিভিন্ন লিখিত জায়গা থেকেও তথ্য আহরণ করা অনেক সহজ হবে। সুতরাং দেরি না করে শুরু করা যাক। আমরা মারাঠি ভাষা শেখা শুরু করছি। প্রথম সেন্টেন্স, मित्रांनो माझं नाव अतुल जोशी आहे, मी एक शिक्षक आहे। এখানে মিত্রানো মানে হচ্ছে বন্ধুগণ, माझं নাও মানে হচ্ছে আমার নাম। যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, সেক্ষেত্রে বলতে হবে माझं नाव দিয়ে আপনার নাম। मी एक शिक्षक आहे, মি মানে হচ্ছে আমি একজন শিক্ষক। সুতরাং দেখাই যাচ্ছে যে এমন কিছু কঠিন নয়, তাই না? মি এক শিক্ষক आहे, এটাকে ভাবতে হবে আমি একজন শিক্ষক হই। আহে, এরপরে হলো আহে। আহে হচ্ছে মানে হয়। এবার আহে এমন একটা ক্রিয়া যেটা হচ্ছে অনেক বিশেষের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমন একটা বই হয়, এক পুস্তক আহে, এরকম। তো আহে হলো এর বহুবচনটা আমরা পরে দেখব, তার আগে আমরা অন্য একটা বাক্য দেখে নিই। आता तुमची नावे सांगा, तुमचं नाव काय आहे? आता तुमची नावे सांगा, तुमची नावे মানে তোমাদের নাম। এখানে কিন্তু নাও মানে হচ্ছে এক বচন নাম, আর নামগুলি হচ্ছে নাওয়ে। आता तुमची नावे सांगा, এখন তোমাদের নামগুলি বলো বা আপনাদের নামগুলি। আর কায় আহে মানে হচ্ছে কি, প্রশ্ন করার জন্য আমরা কায় আহে ব্যবহার করি। এরপর আসা যাক মারাঠির সর্বনামের তালিকায়। প্রথম হচ্ছে মি অর্থাৎ আমি, আর এর বহু বচন হয়ে হচ্ছে আমহি বা আপন। এবার আমহি মানে হচ্ছে আমরা। এবং অনেক ক্ষেত্রে হিন্দিতে যেমন বিশেষ করে বিহারের দিকের লোকজনরা যেমন আমি বোঝাতে গেলে হাম বলে, হাম। তো সেরকমই হাম বোঝাতে গেলে সেই ক্ষেত্রে মারাঠিরা বলে আমি অনেকে, কিন্তু সাধারণ কথাবার্তার মধ্যে মি লোকজন ব্যবহার করে। আর আপন হচ্ছে, ধরা যাক আমি আপনাদেরকে বলছি কিছু, যদি আমি একজন শিক্ষক হিসেবে যদি আমার ছাত্রদের শুরু করব, চলো আমরা এবার বইটি পড়া শুরু করব, তখন আমরা বোঝাতে আমরা আপন ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আপন ব্যবহৃত হবে। এরপরে আছে হচ্ছে তু অর্থাৎ তুই। তুই আমাদের বাঙালিরা কীভাবে ব্যবহার করি, যে খুব কাছের বন্ধু, চেনা জানা, বা সেই ক্ষেত্রে কাউকে মানে একটু রুড সাউন্ড হয় তু বললে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে মারাঠিতে তু। এবং নর্মালি সাধারণ বন্ধুদের মধ্যে বা তো তু চলে। এবং সেক্ষেত্রে যদি আপনি না জানেন যে কাকে কি বলবেন, সেক্ষেত্রে তুমি বলাই শ্রেয়। আর আপন হচ্ছে তুমির থেকেও একটু বেশি সম্মান প্রদর্শন করার জন্য তখন হচ্ছে আপন ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আমরা বাংলায় সেটা আনুভূমিকভাবে অনুবাদ করতে পারি, সেটা হচ্ছে আপনি হিসেবে। তো যদি আপনি কারোর সাথে কথা বলেন যাকে আপনি চেনেন না একদমই, তখন তাকে আপনি, যদি সে আপনার থেকে সম্মানে বড় হয় বা আপনি জানেন যে এই ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা উচিত, তখন আপনি আপন বলবেন। এরপর আসে হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষে হচ্ছে তিনখানা শব্দ রয়েছে, সেটা হচ্ছে তো, তি, তে। তো হচ্ছে সে পুংলিঙ্গ, তি হচ্ছে সে স্ত্রীলিঙ্গ, তে হচ্ছে ক্লিবলিঙ্গ। আমাদের বাংলা ভাষায় তো সব কিছুই ক্লিবলিঙ্গ, সুতরাং আমাদের অত চাপ নেই। কিন্তু মারাঠিদের ক্ষেত্রে আলাদা, হিন্দির মতনই আলাদা। তেমনি এই সে
আমাদের বহুবচন হচ্ছে তারা, কিন্তু মারাঠি ভাষায় তিনটে হচ্ছে তো, তি, তে, তে, তে আর তি। তোর বহুবচন হচ্ছে তে, তির বহুবচন হচ্ছে ত্যা, আর তের বহুবচন হচ্ছে তি। তো এই তিনটে শব্দ মনে রাখতে হবে। এবং শুধুমাত্র এটা এই তো, তি, তে, সে বোঝাতে মানে কোনো ব্যক্তিবাচক সর্বনাম নয়, এটা বস্তুবাচক নির্দেশক সর্বনামও হতে পারে। মানে সেটা, সেগুলি, সেটা যদি একটি পুংলিঙ্গ হয় তখন সেটা তো হবে, যথারীতিভাবে স্ত্রীলিঙ্গ আর ক্রিবলিঙ্গ। এরপর আসা যাক নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামের প্রথম সেন্টেন্সটা একটা প্রশ্নবাচক শব্দ আমরা দেখে নিই। হে কায় আহে। হে কায় আহে মানে হচ্ছে এটা কি। কায় আহে মানে আমরা আগেই দেখেছি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। তো হে মানে হচ্ছে এটা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখার বিষয়, সেটা হচ্ছে যে এই হেটা হচ্ছে ক্লিবলিঙ্গ বোঝার হিসেবে, মানে নিউটার জেন্ডার কেসে জিজ্ঞেস করা হয়েছে। এখানে বক্তা জানে না যে যে জিনিসটি ব্যাপারে জানতে চাওয়া হয়েছে সেটা কোন লিঙ্গ। যদি সে সেটা জানতো তাহলে কিন্তু প্রশ্নটা অন্যভাবেও হতে পারত। পরে আরেকটা প্রশ্ন দেখা যাক, হচ্ছে তে কোন আহে। তে কোন আহেত, এটা মানে হচ্ছে ওটা কে। এবার যদি আমরা কোনো ব্যক্তিকে দেখি যাকে সম্মান প্রদর্শন করা উচিত, সেখানে আমরা এটা বলতে পারি, ওটাকে জায়গায় বলতে পারি উনিকে। উনিকে, ওটাকে। ওটাকে আমরা বলছি তখনই যখন আমরা জানি যে ওই ব্যক্তি যাকে দেখি সে আমাদের সেম স্ট্যাটাসের বা আমাদের থেকে বয়সে ছোটো, বা তাকে অতটা সম্মান দেখানোর দরকার নেই। যদি আমরা এটা বলতে চাই যে উনিকে, আমরা জানি যে ব্যক্তিটি সম্মান পাওয়ার যোগ্য, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো তে কোন আহেত। তো সেই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। আগে যেমন বলেছিলাম যে হে কায় আহে, আমরা তখন বলবো যখন আমরা বস্তুটির লিঙ্গ সম্বন্ধে জানি না, আমরা একটা নিউটার জেন্ডার সেন্সে আমরা বলছি। যদি আমরা জানি যে বস্তুটি কী, তার লিঙ্গ কী হতে পারে, তখন সেক্ষেত্রে আমরা প্রশ্নটা অন্যভাবে করব। যেমন হা রেডিও আহে কা। হা রেডিও আহে কা, অর্থাৎ এটা কি রেডিও। রেডিও মারাঠি ভাষাতে পুংলিঙ্গ, সেই জন্য হা ব্যবহৃত হয়েছে। হা হচ্ছে এটা পুংলিঙ্গবাচক শব্দের জন্য। এবং তার উত্তরে যদি বলে হ্যাঁ এটা রেডিও, তখন আমরা বলবো হো হা রেডিও আহে। হো মানে হচ্ছে হ্যাঁ। তেমনি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ যেমন পেটি, তার ক্ষেত্রে আমরা বলছি হি পেটি আহে কা, অর্থাৎ এটা কি বাক্স। তখন যদি তার উত্তর হয় না, তখন আমরা বলবো নাহি, হি পেটি নাহি। সুতরাং এটা দেখতে হবে যে মারাঠি ভাষায় হ্যাঁ হচ্ছে হো আর না হচ্ছে নাহি। আর এটা বাক্স নয়, হি পেটি নাহি। এখানে কিন্তু নাহির পরে আহে বসবে না, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে। এর বহুবচনে কি ফর্ম হবে সেটা আমরা পরেই দেখব। এর পাশে হচ্ছে হা হি হে, এই তিনটির বহুবচন ফর্মে কি হবে। হা হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দের জন্য, হা হলো পুংলিঙ্গ, তখন তার বহুবচন হবে হে। হি হবে হচ্ছে স্ত্রীলিঙ্গ, তখন তার হচ্ছে হ্যা। আর হ্যাঁ নয় হ্যা, হে হচ্ছে ক্লিবলিঙ্গ, তখন তার বহুবচন হবে হি। তো হে কিতি পায় আহেত, প্রশ্নের দ্বারা বোঝানো হয় এগুলি কতগুলি পা, এগুলি কতগুলো পা। হে কিতি পায় আহেত, এখানে শব্দটা কিন্তু হচ্ছে কিতি। কিতি, কিতি অর্থাৎ কতগুলো। এরপরে তার উত্তরে যদি আমরা বলি হে দোন পায় আহেত, এগুলি দুটি পা, দুই পা, তখন এই আহেত হচ্ছে বহুবচন, আহের বহুবচন হচ্ছে আহেত। আর এই আহেতকে যদি আমরা এটা বোঝাতে চাই যে নেতিবাচক ব্যাপারে, অর্থাৎ নেগেটিভ সেন্সে বলতে চাইলে, তখন হবে হচ্ছে নাহিত। না বোঝাতে বহুবচনে নাহিত বলা হয়, আর আহেত হচ্ছে বহুবচনে হয়। তো আহের বহুবচন হচ্ছে আহেত, নাহির বহুবচন হচ্ছে নাহিত, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা দেখে নেবো আরেকটা ছোট তথ্য, সেটা হচ্ছে ঠিক আহে। ঠিক আহে হচ্ছে আমাদের বাংলার ঠিক আছের মতো একদম। তারপর যে আরেকটা শব্দ সেটা হচ্ছে ছান। ছান মানে হচ্ছে ভালো, ভালো। কাজটা করেছো? হ্যাঁ কাজটা করেছি। ছান, ভালো। তারপর হচ্ছে চাংলা। চাংলা, চাংলা মানে হচ্ছে দারুণ। এরপর হচ্ছে বড়োবর। বড়োবর মানে হচ্ছে এটি একটি এমন একটা শব্দ, এটি বারবার ব্যবহার করতে করতে এটা কখন ব্যবহার করতে হবে সেটা
বোঝা যাবে। এটি তখন ব্যবহার হয় যখন আমি কাউকে একটা কিছু বলছি এবং সে তার প্রত্যুত্তরে এমন একটা কিছু বলল যেটা আমি শুনে বুঝলাম যে শ্রোতা আমার বক্তব্য বুঝতে পেরেছে, তখন আমি তাকে বলবো বরাবর। এখন ধরা যাক আমি কাউকে একটা কাজ দিয়েছিলাম, তো সেই কাজটা সে ঠিকঠাকভাবে বুঝেছে, সে আমাকে বললো যে আমি কাজটা এইভাবে করবো এইভাবে করবো, আমি তার কথাটা শুনে বুঝলাম হ্যাঁ ঠিকই, তার মানে তুমি ঠিকঠাক বুঝেছো, তখন আমি তাকে বলবো বরাবর। কিন্তু এখানে একটা ট্রিকি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই বাংলার বরাবরের সঙ্গে কিন্তু গোলানো যাবে না। বাংলার বরাবরের মানে কিন্তু পুরোই আলাদা। এরপরে হচ্ছে কুঠে। কুঠে মানে হচ্ছে কোথায়, তোমার বাড়ি কোথায়, তুমচা ঘর কুঠে। কুঠে হচ্ছে কোথায়, প্রশ্ন জিজ্ঞেস করার জন্য হয়। এবং এর উত্তরে আমরা বলতে পারি যে ইথে, তিথে। এই ইথে মানে হচ্ছে এখানে, তিথে মানে হচ্ছে ওখানে। এছাড়া আরেকটা শব্দ হয়, সেটা হচ্ছে ইকডে, আর হচ্ছে তিকডে। তো এখানে একটা হালকা ডিস্টিংশন রয়েছে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইকডে আর টিকডে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে তাতে আমার মনে হয় যে যখন কোনো কিছুর অবস্থান একটু টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো ইকড়ে। যেমন হচ্ছে আমি যদি কাউকে ডাকি যে তুমি এখানে আসো, তাহলে কি আমি তাকে এখন এখানে আসতে বলছি, এটা কিন্তু ক্ষণস্থায়ী, মানে আমার অবস্থান অন্য জায়গায়ও চলে যেতে পারে যে কোনো সময়, সেই ক্ষেত্রে তার গন্তব্য কিন্তু বদলে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো ইকড়ে। আর যদি মানে কোনো কিছু একটু পার্মানেন্ট সেন্সে হয়, একটু স্থায়ী হয়, অর্থাৎ দোকানটা কোথায়, অর্থাৎ দোকানের অবস্থান কিন্তু ফিক্সড, দোকানটা কিন্তু পাল্টে যাবে না দুম করে, মানে দোকানটা, তো সেই ক্ষেত্রে কিছুটা পার্মানেন্ট সেন্স আসছে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো তিথে ইথে। তো যাই হোক, আমাদের প্রথম অধ্যায় বা প্রথম পার্ট এখানেই শেষ হলো। আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং কোনো প্রশ্ন থাকলে বা কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই কমেন্টে জানান। থ্যাংক ইউ ফর লিসেনিং। দেখা হচ্ছে পরের ভিডিওয়।